আপনারা এটা একটু যদি টিভির স্ক্রলও দিয়ে দেন কাউকে সন্দেহভাজন মনে হলে এটা আমাদের জন্য খুবই একটা উপকার হবে। আর একটা হলো এই আমার হয়তো সেদিন আপনারা জিজ্ঞেস করছিলেন যে ঘটনা নিয়ে, এই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু একটা শক্ত অবস্থান নিয়েছে। এবার এরা একটা শক্ত অবস্থানে থাকবে এবং পরিস্থিতি নর্মাল থাকবে, কোনো ধরনের কোনো আশঙ্কাহীন না। সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না, কোন সন্ত্রাসীকেই কোন ধরনের ছাড় দেওয়া হবে না। আপনারা সবসময় বলেন অনেক সময় সন্ত্রাসীরা খুব তাড়াতাড়ি জামিন পেয়ে যায়, এটাও যেন জামিন না সহজে যেন পায়, এই জন্য আমরা তাদেরও রিকোয়েস্ট করব যেন যারা জামিন দেয় তারা যেন অন্তত অ্যাকচুয়াল সন্ত্রাসীগুলি যেন জামিন না দেয়। আর একটা আপনার যদি বডি অন ক্যামেরা ব্যাপারে আলোচ হয়েছে, ওটা আমাদের একটা ক্রয় প্রক্রিয়া হয়তো কালকে কি পরশুর ভিতরে এটা হয়তো সম্পন্ন হয়ে যাবে। আর সবচেয়ে বেশি আলোচনা হয়েছে নির্বাচনের প্রস্তুতি ব্যাপারে। আমাদের এখন নির্বাচনের প্রস্তুতি মোটামুটি সন্তোষজনক, মোটামুটি আমি বলো ভালোই সন্তোষজনক। সব বাহিনীগুলি তাদের ট্রেনিং প্রায় শেষ পর্যায়ে নিয়ে আসছে, হয়তো কিছুদিনের ভিতরে আমাদের শেষ হয়ে যাবে। তারপর আমরা হয়তো দুই একটা রিহার্সেলও দিব, ডেমনস্ট্রেশন হয়তো আমরা দিব। অবৈধ মানে শেষ করি নেই। আর অবৈধ উদ্ধার অভিযান যেটা চলমান আছে এটা আরো বেগবান করা হবে, যেহেতু কিছু কিছু অস্ত্র কিন্তু এখনো রয়ে গেছে বাইরে, এগুলি যেন খুব তাড়াতাড়ি আমরা উদ্ধার করতে পারি, এই জন্য সব ধরনের চেষ্টা করা হচ্ছে। প্লাস মাদকের ব্যাপারে, মাদকটা যদিও আরাকানের ওদিক থেকে ইয়াবা আসা একটু কমছে, বাট তারপর আমি বলবো যে মাদক কিন্তু অতটা আশাব্যঞ্জক না, গ্রামে গঞ্জে এই জিনিসটা ছড়ায় পড়ছে। এই জন্য এটা কিন্তু আমাদের সবারই একটা দায়িত্ব, এই মাদকটাকে কিভাবে সমাজ থেকে দূর করা যায়। এইটার ক্ষেত্রে আমাদের আত্মীয় স্বজন ছেলে মেয়ে সবাইকে কিন্তু আমাদেরও নিজেকেও পরামর্শ দিতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনী তাগমতক তারা কাজ করে যাবে। আর একটা জিনিস হলো রাস্তার পাশে যে তেল বিক্রি করা, এই কিছুদিনের জন্য এটা বন্ধ থাকবে, যেহেতু এই তেল বিক্রি করে বিভিন্ন দুর্ঘটনা। আর কেপিআই গুলির ক্ষেত্রে আমাদের নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে, যেমন ট্রাইব্যুনালে, তারপরে মেট্রো রেল এলাকায়, তারপরে রেলওয়ে, এগুলি নিয়ে আমাদের আজকে আলোচনা হয়েছে। আপনাদের যদি কারো কোনো দু একটা প্রশ্ন থাকে। বলা যাবে না, আমরা পুলিশ প্রায় 1.5 লাখের মতো থাকবে, সেনাবাহিনী আমরা বলছি প্রায় 1 লাখের মতো থাকবে, বিজিবি প্রায় 35,000-এর মতো থাকবে, আনসার মনে হয় 4 লাখের উপরে, আনসার প্রায় 5.5 লাখের মতো থাকবে। তারপরে আপনার নেভি প্রায় 4,500-এর ভিতরে থাকবে, কোস্টগার্ডও প্রায় এরকম 4,000-এর মতো থাকবে। স্যার 13 তারিখকে কেন্দ্র করে আপনাদের বিশেষ কি ব্যবস্থা আছে? আরেকটি প্রশ্ন, ইতিমধ্যে 5ই আগস্ট পরবর্তী অনেক সন্ত্রাসী জেল থেকে বেরিয়ে গেছে, তারা একটা উত্তর দেবো কোনটা না, অনেক বাইরে হয়ে গেছে তো সবাই কোনটা আগে আগে একটা আপনারা বলছিলাম যে আমার বয়স বেশি, দুইটা করলে মনে থাকে না, আগেরটা কি বলছিলেন? আরেকটা হচ্ছে 13 তারিখকে কেন্দ্র করে আপনারা শক্ত অবস্থানে বিশেষ কি ব্যবস্থা থাকছে? শক্ত অবস্থানের জন্য আপনারা দেখছেন আমাদের পেট্রোলিং সংখ্যা বাড়ানো দেওয়া হয়েছে, কেপিআই গুলিতে নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। তারপরে যে ধরেন এই যে রাস্তাঘাটে এই যে ধরেন বাসে আগুন তেল ফেল রেডি করে এইগুলির বন্ধ করে দেওয়া হয়েছে। প্লাস আইন শৃঙ্খলা বাহিনীগুলি তাদের স্ট্যাটিক ডিউটিগুলো আরো বৃদ্ধি করা হয়েছে। আর প্লাস ঢাকা তো জোন ভাগ করেই আছে, এই ঢাকা তো 8টা জোনে বিভক্ত। আরেকটা ছিল, আরেকটা শেষ, এখন যে সন্ত্রাসীরা যারা বের হয়ে যাচ্ছে তারা অন্য ধরনের কোন কর্মকাণ্ড হলে তাদের আবার আইনে আওতায় নিয়ে আসার জন্য বলা। হ্যাঁ, এটাই ইসে হয়েছে, একটা প্রকাশ্যে গুলি হয়েছে একটা গতকালকে, এবং কয়েকদিন আগে হয়েছে হলো চিটগং প্রকাশ্যে গুলি হয়েছে। হ্যাঁ, গতকালকে হয়েছিল ওই যে কোর্টে না, ওই হসপিটালের সামনে। এই দুইটা ঘটনায় ঘটছে, মানে যদিও
নির্বাচন এই ঘটনাগুলি যে দুইটা সন্ত্রাসী দলের ভিতরে হয়েছে, তো বাট এটা মোটামুটি আমরা এই ক্ষেত্রে মনে তো আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, কয়েকজন অ্যারেস্ট করা হয়েছে। এটার ক্ষেত্রেও আমরা খুব তাড়াতাড়ি তাদের আইনের আওতায় নিয়ে আসতে পারি। আমরা যখন কথা বলছি স্যার, ভৈরব রেল স্টেশনে আগুন দিয়েছে এবং কয়েকদিন ধরে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বাসে আগুন দেওয়া হচ্ছে, নাগরিক পার্টি সহ বিভিন্ন জায়গায় ককটেল ফোটানো হচ্ছে। এগুলো কারা করছে, এগুলোর ব্যাপারে আপনাদের কেমন বা কি নজর আছে? কোনটা বলুন, কারটা আবার বলেন দি কি প্রশ্ন? গত 2 দিন অনেক জায়গায় একটা বাস আগুন দেওয়া হয়েছে, কয়েকদিন পর পর এনসিপি কার্যালয়ের সামনে ককটেল রেল স্টেশনে আগুন মিছিল করতেছে, গোয়েন্দাদের তৎপরতার ব্যর্থতা আছে কিনা? না, এখানে কোনো ব্যর্থতা নাই, বড় ধরনের মিছিল কোথাও হচ্ছে না। হ্যাঁ, বাসে যে আগুন, এটা তো সত্যি কথা যে বাসের আগুন এবং কয়েকটা জায়গায় ককটেল ও বিস্ফোরণ হয়েছে। এগুলি যেন না দেওয়া করতে পারে এই জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। প্লাস আমরা আপনাদের মাধ্যমে আমরা বিভিন্ন যারা রাজনীতি দলকেও বলবো, তারাও প্লাস আপনারও, যেহেতু এরা যারা এই কাজগুলি করতেছে এরা কিন্তু সব দুষ্কৃতিকারী। এই দুষ্কৃতিকারী প্রতিহত করা কিন্তু শুধু সশস্ত্র বাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনী না, এটা আপনারও কিন্তু নৈতিক দায়িত্ব। এগুলি ক্ষেত্রে আপনারও একটু আগে আসবেন, আপনাদের কাছে আমার কথা শেষ হতে দেন। যেহেতু আপনারা অন্যান্য ক্ষেত্রেও কিন্তু আগে আসছেন, এটার ক্ষেত্রে আপনারা আগে আসবেন এবং এতে আপনারা কিন্তু যদি আগে আসেন এবং আসতেছেনও, এই জন্য কিন্তু মানে জনগণ কিন্তু আপনাদের সবসময় প্রশংসা করে। নির্বাচনকে সামনে পার্শ্ববর্তী দেশ থেকে স্যার সীমান্ত পেরিয়ে সন্ত্রাসীদের ঢাকায় না আসে, দেশে না আসে, সেরকম কোন স্যার কঠোর আইনের ব্যবস্থা আছে কিনা সীমান্ত বাহিনীকে অলরেডি নির্দেশনা দেওয়া আছে এবং আরো দেওয়া হয়েছে যেন কোনো ধরনের সন্ত্রাসী দেশও যেন কোনো সন্ত্রাস করতে না পারে এবং বাইরে থেকেও যেন না আসতে পারে। আপনি বলছেন যে আগ্নেয়াস্ত্র উদ্ধারের বিষয়, কিন্তু এয়ারপোর্টের যে অস্ত্র গেছে আজকে আমাদের সময় রিপোর্ট করেছে 38টি অস্ত্র ওখান থেকে পাওয়া গেছে, 1 লাখ গুলি ওখান থেকে পাওয়া গিয়েছে। সেক্ষেত্রে মানে এই এত মানে এটা একটা বড় ক্ষেত্রে এলাকা, এই তদন্তের আসলে কি অবস্থা? আরেকটি বিষয় আপনি বললেন, শোনেন, আমি বলছি না দুইটা প্রশ্ন নিলে আগেরটা ভুলে যাই। এটার ক্ষেত্রে একটা ইনভেস্টিগেশন টিম আছে, তারা ইনভেস্টিগেশনটা করতেছে। ইনভেস্টিগেশনের পরে আমরা জানতে পারবো যে কি হয়েছে। ওইটার আগে আমাদের পক্ষে এখন বলা সম্ভব না। না না না, শুনেন, আপনার ছেলে একটু দুষ্টামি করে তারা তো আপনি শাসন করেন না। তো ওই শাসন করতে গেলে গিয়ে এটা কি সমাজের অস্থিরতা বাইরে দিব? যে কাউকে ধরবেন কিনা? আপনি যদি সন্দেহবাদ মনে হয় আপনি ভালো দুষ্কৃতি